গুড মর্নিং এভরিওয়ান। আমি ঘুম থেকে উঠে পড়ে মেয়েকে আবার দুধ খাওয়াচ্ছি। ও একবার খেয়েছে, আরেকবার খাওয়াচ্ছি। খাইয়ে ঘুম পাড়িয়ে আমার যা কাজ আছে সব সেরে নিব। তার জন্য এখন আবার ওকে একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। দুধ খাওয়া হয়ে গেলো, ও ঘুমিয়েও পড়েছে। এখন আমি স্নানে চলে যাব। স্নানের থেকে ফিরে আসছি, স্নান করে ফিরে আসলাম। ফিরে এসে এখন ঘড়িতে বাজে 11টা। আমি এখন স্নান করে এসেছি, পুজো দিয়ে দিব। বাইরের ওয়েদারটা তোমাদের দেখে, আজকে এখনও অবধি কুয়াশা কাটেনি, এত ঠান্ডা পড়েছে। এখন আমি পুজো দিচ্ছি। এই যে আমাদের ঠাকুরের আসনে গণেশ ঠাকুর, বিপত্তারিণী ঠাকুর, মা লক্ষ্মী, মদন মোহন, মা তারার পাদুকা, ভোলেনাথ, শুভচনী ঠাকুর। আর তাদেরই ঘট পাতা আছে এখানে আমাদের বিপত্তারিণীর ঘট, মা লক্ষ্মীর ঘট। আর মা আমার ভারত আশ্রম থেকে দীক্ষিত হয়েছে, সেই গুরুজির ফটো দেখাচ্ছি এই যে। আর আমাদের আসনের উপরে কিছু ঠাকুর আছে, অনেক ঠাকুর আমাদের আসনের উপরে যে ঠাকুর আছে, বাবা লোকনাথ, বজরংবলী, দক্ষিণেশ্বরের মা কালী, এই যে ভালো করে দেখা যাচ্ছিল না, মা কামাখ্যা, আর গণেশের একটা ফটো ছবি। আসনে মূর্তি আছে, উপরে ফটো। ঘুম থেকে উঠে মেয়েকে দেখি মা পাশে বসিয়ে মশলা বাটছিল, আর এদিকে মেয়ের খিচুড়ি রান্না বসে গেছে। তারপর মেয়েকে আমি খাওয়াতে চলে গেলাম। মেয়ের রান্না হওয়ার পর ডিম সিদ্ধ আর খিচুড়ি। ওকে খাওয়ানোর পরে আমি রুটি বানিয়ে রাখলাম বাবার জন্য। বাবা আসলে ভেজে হটপটে রেখে দিব, তখন আবার বের করে দেওয়া হবে। তার জন্য আগে থেকেই বানিয়ে রাখছি। বাবা আসবে 4:30-5টার দিকে, তখন অনেক দেরি হচ্ছে। আমাদের বাড়ির সামনে দিয়ে প্রায়ই ট্রেন যায়, এই উত্তরবঙ্গ ট্রেন যাচ্ছে। হঠাৎ করে দাঁড়িয়ে গেছিলো কিসের জন্য। আর দুপুরে খাওয়ার জন্য আমার আর মার জন্য শুধু ডিম বানিয়ে নেওয়া হচ্ছে গরম গরম। বাবা তো দুপুরে থাকে না, তাই বাবার জন্য বানানো হচ্ছে না। আমি আর মা ডিম খাবো। আর আরও তরকারি ছিল, সেসবের ক্লিপ তোমাদের আর শেয়ার করলাম না, অন্য একদিন সম্পূর্ণ খাবার দেখাবো। সন্ধ্যার সময় চা আর বিস্কুট খাচ্ছি আমরা, আর টিভিতে নিউজ দেখছিলাম, বাংলা ইন্দিরা গান্ধীর নিউজ। আর বাবা যেহেতু দুপুরে ডিম খায়নি, তার জন্য বাবার জন্য ডিমের মামলেট রাত্রেবেলা বানিয়ে দেওয়া হচ্ছে। বাবা বেশি পেঁয়াজ আর লঙ্কা পছন্দ করে না, জন্য অল্প করে লঙ্কা, অল্প করে পেঁয়াজ দিয়ে ডিমের মামলেট বানানো হচ্ছে। এটা যদি আমার জন্য বা মার জন্য বানানো হতো, তাহলে বেশি করে পেঁয়াজ লঙ্কা দেওয়া হতো। এরপর মা বলল যে ডিম হয়ে যাওয়ার পরে নাকি বেশি করে তেল দিয়ে ভাজলে খুব খেতে ভালো লাগে। আর বাবা একটু কড়া করে ভাজা পছন্দ করে, তার জন্য বেশি করে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছে। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর নাকি ওটা বাবাকে দিলে বাবা পছন্দ করে, না হলে নাকি বাবা তো পছন্দ করে না। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা ক্লিপ নিলাম না। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হবে।